আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একটা স্প্যানিশ খাবার। এটা অনেকটা আমাদের পাকোড়া কিংবা বড়ার মতো বেগুনের। তো অরিজিনাল রেসিপিতে এর মধ্যে পার্সলে পাতা ব্যবহার হয়, তো আমি পার্সলে পাতার বদলে আমি ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ ব্যবহার করতেছি আমাদের স্বাদের জন্য। তৈরি করা খুবই সোজা, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা বেগুন একটু গ্রেট করে নিব। এই বেগুনগুলো আমি গ্রেট করব হচ্ছে এই যেরকম আমাদের গ্রেটারের বড় অংশটা দিয়ে। তো এটা জায়গাটা ছোট দেখে আমি আরেকটা নিয়ে নিয়েছি যেটা ভালো মতো গ্রেট করা যাবে, ওইটা দিয়ে আমি এটাকে সুন্দর করে বেগুনগুলোকে এইভাবে গ্রেট করে নিব। এই দেখেন সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে, এরকম বড় বড় করে এটাকে 3টাকেই আমি গ্রেট করে নিব। তো হয়ে গেল আমার গ্রেট করা। এই দেখেন একটু কালচে কালচে হয়, অসুবিধা নাই। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে একটু মিশাই, তারপরে আমি এটাকে এখানে আমি প্রায় 1 চা চামচের মতো লবণ দিলাম, একটু রেখে দিব 5-7 মিনিট। এটা পানি ছেড়ে দিবে, বাস রেখে দিই 5-7 মিনিট রাখলে এটা পানি ছেড়ে দিবে। এখন আমি একটা সস তৈরি করব, সেই জন্য আমি 2 টেবিল চামচ মেয়োনিজ নিছি। এর মধ্যে অল্প কিছু পেঁয়াজ একদম কুচি কুচি করে রাখা, ওগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে এটাকে মিলাই নিলেই হয়ে গেল, একটা সুন্দর সস হয়ে যাবে। বাস হয়ে গেল আমার মজার একটা সস। এর সাথে আপনারা যা খুশি দিয়ে নিজের রুচি মতো করে নিন। আমি ওদেরটা দেখাইলাম। আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম 2টাকে আমি একটু ফেটে নেই, ভালো মতো ফেটে নিলাম। এখন আমি যে এই বেগুনগুলা লবণ দিয়ে রাখছি, এর কিন্তু প্রচুর পানি বের হয়, যে দেখেন নিচে পানি কালো কালো পানি জমে গেছে। এখন এগুলাকে আমার চেপে পানিটা ফেলে দিয়ে, আরও পানিগুলা যেটুকু আছে অতিরিক্ত পানিটুকু ফেলে দিয়ে এর সাথে আমি মিলাই নেব ডিমের সাথে। বেশ খানিকটা পানি বের হলো। এখন এর সাথে দিতে হবে, আমি কিন্তু বেগুনে লবণ দিছিলাম কিন্তু পানির সাথে লবণটা চলে গেছে, সামান্য একটু লবণ দিব স্বাদ মতো। আর অরিজিনাল রেসিপিতে দেয় হচ্ছে এই যেটাকে বলে পার্সলে পাতা। আমার একটু লালচে লালচে হয়ে গেছে, এই ধরনের ধনিয়া পাতা টাইপের একটা পাতা। এর ফ্লেভারটা খুব একটা আমার পছন্দ না, যাই হোক না কেন, শুধু ওইটা দিয়ে এর সাথে মিশায় ফেলে। তো আমি আমাদের রুচির জন্য আমি দিচ্ছি এখানে একটু ধনিয়া পাতার কুচি পার্সলের বদলে। আর হাজার হোক বাঙালি, একটু মরিচ না দিলে কেমন লাগে, একটু কাঁচামরিচের বদলে আমি একটু লালচে টাইপের কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে আমার একটু ভালো মতো মিশায় নিতে হবে। তারপরে যদি প্রয়োজন মতো ময়দা দিতে হবে। তো আমি দেখি আগে এটা কতটুকু হইল। বেশ প্যাচপ্যাচাই, এটা প্যাচপ্যাচাই থাকবে কিন্তু। এখন এর সাথে আমি আধা কাপ ময়দা দিব, আর মোচমোচে করার জন্য 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারে। এখন এটাকে ভালো মতো মিলাই নিই। ও আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে 1 চিমটি বেকিং সোডা। তো আমি এতে আধা চা চামচের মতো বেকিং সোডা একটু চেলে দিব। আমারটা মাঝে মাঝে দলা দলা হয়ে থাকে, সেই জন্য আমি চেলে দিলাম। এখন এটাকে ভালো মতো মিশাই নিই। বেকিং পাউডারও দেওয়া যায় অথবা বেকিং সোডা। দেখেন প্রথমে শুকনা শুকনা থাকলেও এখন কিন্তু প্যাচ প্যাচে ভিজা ভিজা হয়ে যাচ্ছে। হয়ে গেল মাল মিলানো। এখন আমি এটাকে ভেজে নিব। আমি এখানে কিছু তেল গরম করে তার মধ্যে এইগুলাকে দিয়ে ভেজে নিব। বেগুনগুলাকে আমি দিতে থাকি, যে কোনো রকম দিলেই হয়, একটু চ্যাপটা চ্যাপটা একটু ইয়ের মতো করে দিচ্ছি। তেলটা কিন্তু মাঝারি আছে রাখছি, আমি আগে ছেড়ে নিই, তারপর আমি বাড়াই দিব। ছাড়তে একটু সময় লাগে, অনেক সময় পুড়ে যায়, সেই জন্য আমি একদম মাঝারি আর হাইয়ের মাঝামাঝি রাখি নাই, শুধু মাঝারিতে রাখছি। একটু চ্যাপটা চ্যাপটা করে ছাড়তেছি, একটু ক্যাকড়া ব্যাকড়া করে ছাড়তেছি, যাতে সাইডগুলো একটু মুচমুচে হয়। এই মিনিট 2-3 ভেজেই আমি এগুলোকে একটু উল্টা দিব। যেগুলো একটু মোটামুটি বাদামি হয়ে গেছে, এগুলা প্রথম যেগুলো ছাড়ছি, সাধারণত প্রথমেগুলো একটু জলদি হয়ে যায়। এখন উল্টায় পাল্টায় পুরোটাকে পছন্দ মতো বাদামি করে ভেজে নিব।
আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু কালো হয়ে যাবে, মানে বেগুনের জন্য আর কি। যাই হোক, তো আমি এগুলোকে পছন্দ মতো উল্টায় পাল্টায় ভেজেই বাদামি করে উঠে ফেলতেছি। 2 পিঠি ভাজা হয়ে গেছে প্রায় কাছাকাছি, আর অল্প একটু হইলেই হয়ে যাবে। খুব কম সময় লাগে এটা ভাজতে। পছন্দ মতো ভাজা হইলেই আমি এগুলাকে একটা টিস্যুর উপরে উঠায় নেব। এইটা সরাই একটা টিস্যুর উপরে দিয়ে দিই। বেশ মচমচে। বাকিগুলোকে এভাবে ভেজে নিব। মাঝখানে এটা দিয়ে দিই, আরামের সসে চুবাই চুবাই খেয়ে ফেলা যাবে। তো এই দেখেন হয়ে গেল আমার স্প্যানিশ বেগুনের পাকোড়া, কি বড়া বলতে পারেন। পার্সেলের বদলে আমি শুধু ধনিয়া পাতা দিলাম, আর আমাদের স্বাদের জন্য একটু কাঁচামরিচ, আর কোনো কিছুই লাগে না, কোনো মশলা ফসলা কিছুই দেওয়ার দরকার নাই। বাইরের দিকটা বেশ মচমচে, ভিতর দিকটা একদম নরম। আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো অনেকেই দেখতে পারেন ভিতরটা কেমন হলো সেটা আমি দেখাই। তার আগে আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, বাইরের দিকটা কিন্তু একদম মচমচে, শব্দ শুনেই বুঝতে পারতেছেন। আর ভিতর দিকটা হচ্ছে এই যে দেখেন, খুব সহজে তৈরি, দারুণ মজার একটা জিনিস। একবার বানায় খেয়ে দেখেন, একটু অন্য রকমের কিন্তু হ্যাপি জোশ। বাচ্চা বড় সবাই বিকালে চায়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।